সেই ভুলভ্রান্তি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখারও আমি অনুরোধ করি এবং আমরা যেন সেই ভুলভ্রান্তি সংশোধন করে ঢাকাবাসীকে সেবা দিতে পারি সেই কামনাই সকলের কাছে করছি। আপনাদের জানা আছে বিগত 15 বছর ঢাকা মেট্রোপলিটনের পুলিশের সদস্যবিন্দু যেরূপ আচরণ করেছে সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই, কিন্তু এর জন্য সময়ের প্রয়োজন। আমার সকল অফিসারের নতুন করে প্রশিক্ষণের বিশেষভাবে প্রয়োজন। প্রশিক্ষণ ব্যতীত 40,000 পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি। কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি এবং অচিরেই বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা ছোটখাটো দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথকেই তারা বেছে নেয় এবং সবাই মনে করে যে রাজপথ বন্ধ করে দিলে দখলে নিলে তাদের দাবি দেওয়াটা দ্রুত আদায় হবে বা সমস্যার সমাধান হবে, যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় চলে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তার মধ্যে থাকতে হয়। ঢাকার উত্তর দক্ষিণের রাস্তার সংখ্যা খুবই কম। 3 বা 4টি রাস্তা, মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও ভঙ্গুর করে তুলবেন না, এটি আমার